1447 হিজরির শেষ জমা আজকে 25 তারিখ, 5 দিন পরে চলে আসবে 1448 হিজরি। এই যে একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল, আমাদের জীবনের পরিধি সীমানা আছে, আমাদের জীবনের কি আছে সীমানা। আচ্ছা, নির্দিষ্ট সীমানায় যাওয়ার পরে আপনাকে আল্লাহ জমিন থেকে নিয়ে যাবেন, যার কারণে আমাদের বয়স বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাড়ে, কিন্তু এটা বাড়ে না, আমাদের জীবন থেকে কি করে কমে। এই যে 1447 হিজরি চলে গেল, এটাকে আপনি আমি আর পাবো? আর চাইলেও তো পাবো না। সময় আপনি চাইলে রিটার্ন আনার কোনো সুযোগ নাই। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর হাবিব বলেছেন, দুইটা নিয়ামত আছে এমন, যে দুইটা নিয়ামতের কারণে মানুষ অধিক হারে ধ্বংস হয়ে যায়। এক নাম্বার আসিহা, সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ সুস্থতার কদর করে না। সুস্থ থাকলে তো তার কোনো সমস্যা হয় না, যা ইচ্ছা তা করে। যখনই হালকা অসুস্থ হয় তখন জবান দ্বারা শুধু আল্লাহ আল্লাহ বের হয়, ঠিক না? আর আরেকটা হচ্ছে আল ফারাগু, আল ফারাগ, অবসর সময়। মানুষ যখন সময় পায়, অবসর সময়, এই সময়টা গল্প করে, আড্ডা দেয়, ফোন কল করে, ও হয়তো কাজের সময়টা ব্যয় করে, যার কোনো বেনিফিট আসে না। কিন্তু আমরা তো স্বার্থ ছাড়া এক পাও সামনে আগাই না, ঠিকই না? তো এই সময় নষ্ট করার দিক দিয়ে আমরা কেন স্বার্থ খুঁজি না? হ্যাঁ, আমাদের কিছু মুসল্লি ভাইয়েরা আছেন মসজিদে আসলে সময়ের হিসাব করেন, তাদের কথা আর কি বলবো। কিন্তু ইসলাম তো শুধু মসজিদে এসে সময়টা হিসাব করার কথা বলে না। আমি বলছি না যে আপনি মসজিদে এসে সময়ের হিসাব করবেন, অবশ্যই করবেন। আপনি অহেতুক সময় মসজিদে বসে থাকেন, কোনো দরকার নেই। ইসলাম বলে নাই যে আপনি গাট্টি বোঝা নিয়ে মসজিদে পড়ে দেখেন। ইসলাম এমন ধর্ম না। আমরা এক জমায় নিয়ে আলোচনাও করেছি। ইসলাম বলেছে দুইটা নিয়ামত পেলে মানুষ কি হয়? ধ্বংস হয়। একটা হলো সুস্থতা, আর একটা হচ্ছে কি? অবসর সময়। একটা বছর চলে গেছে, আপনার আমার পুরো এক বছরের ডায়েরি ইয়াউমিয়া রিপোর্টটা একটু টান দিলে দেখেন তো আপনি আমি একটা বছর কিভাবে কাটিয়ে দিয়েছি, তার কোনো নির্দিষ্ট হিসাব আমাদের কাছে নেই। বা আল্লাহর কাছে এক বছর 365 দিনের জবাব দেওয়ার মতো তো আমাদের কোনো অ্যাবিলিটি নাই। অথচ আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসা করব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনো একটা সামান্য বিষয়ও ফাঁকফুকর দিয়ে বের হয়ে যাবা। মনে মনে ভাবতে পারো, হাসরের মাঠে তো কত মানুষ চিপায় চাপায় সুযোগ করে নেব, যেভাবে দুনিয়াতে সিটারি বাটফারি করি, ওই জায়গায় সুযোগ আছে না। তো আল্লাহ বলতেন, আমি ছোট্ট একটা বিষয়ে ছাড় দেব, ওই জায়গায় সব একসাথে দাঁড় করাবো ঠিক, কিন্তু হিসাব নিব একজন একজন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রত্যেকের বিষয়ে জিজ্ঞাসিত হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব দুইটা নিয়ামত এমন, যে দুইটা নিয়ামত আমরা যদি কাজে না লাগাই ঠিকঠাক মতো, তাহলে আপনি আমি কখনো সফল হতে পারবো না। সফল মানে কি দুনিয়াতে বাড়ি গাড়ি গুলশানে ফ্ল্যাটের ধান্দা করতেছেন নাকি? এই সফলতা না। তো প্রকৃত সফলতা হচ্ছে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে দাখিল হওয়া, ঠিক না? দুনিয়াতে তো কতদিন আপনি আরামায়াস করবেন? হয়তো 40, 50, 70, 80 বছর, কিন্তু অনন্ত অপরিসীম, যার কোনো হিসাব নেই, লা হিসাব, এমন একটা যুগ, এমন একটা জীবন আপনার জন্য পড়ে আছে। আমরা সাময়িক শান্তি চাই না, আমরা চিরস্থায়ী শান্তি চাই ইনশাআল্লাহ। এর জন্য পবিত্র কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে, যে সূরা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, যদি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের কোনো একটা আয়াত নাজিল করতেন না, 6666টি আয়াতের মধ্যে কোনো আয়াত নাজিল না করে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসরের 3টি আয়াত আল্লাহ নাজিল করতেন। এই 3টা আয়াত বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। সে আয়াতগুলি কি? আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
আল্লাহ বলছেন ওয়াল আসর, কসম, শপথ আসরের। এই জায়গায় আসর অর্থ সময়, আসর অর্থ কি? সময়। আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, নাস বলেন নাই, নাস হচ্ছে একবচন, বহুবচনে কি? ইনসানুন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয় সমস্ত মানুষ, লাফি খুসরিন। আল্লাহ ইন্না বলে একটা তাকিদ দেওয়ার পরে আবার লাম তাকিদ দিয়ে বলেছেন লাফি, অবশ্যই এর মধ্যে খুসরিন, প্রত্যেকটা মানুষ তারা ধ্বংস হয়ে যায় এই একটা কারণে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শপথ করে বলছেন মানুষ একটা কারণে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়। আপনি আমি যখন কসম করে একটা কথা বলি, সে কথা কি স্বাভাবিক থাকে? তো আপনাকে আমাকে কি আল্লাহ কসম করেছেন উনি মিথ্যা বলেন সত্য বোঝানোর জন্যে? নাউজুবিল্লাহ, অবশ্যই না। আল্লাহ কসম করেন গুরুত্ব বোঝানোর জন্যে, আর আমরা কসম করি বিশ্বাস করানোর জন্যে, ঠিকই না? আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথমে কসম করেছেন কিসের? সময়ের। তার মানে আল্লাহ বুঝিয়েছেন একটা জিনিসের কারণে মানুষ ধ্বংস হবে, এক দুইজন মানুষ না তো, ইনসান সবাই, আপনি আমি সব। তবে হা ইল্লাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত। তারা কারা? তাদের কোয়ালিটি হচ্ছে দুইটা, চারটা কোয়ালিটির মধ্যে আমরা দুইটা কোয়ালিটি নিয়ে আজকে আলোচনা করবো। এক নম্বর আমানু, যারা ঈমান আনয়ন করে পরকালের উপরে, আল্লাহর উপরে, রসুলের উপরে, যারা ঈমানদার, যারা মুসলমান বিলিভার, যারা, তারা ছাড়া। আর আরেকটা হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, নেক কর্ম করে, সৎ কাজ করে। তাহলে দুইটা কোয়ালিটি থাকতে হবে, একটা হচ্ছে কি? ঈমানদার, আর একটা হচ্ছে নেক কাজ। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ সময়ের কসম করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বলছেন তোমরা সবাই কি? ক্ষতিগ্রস্ত। কিন্তু যারা ঈমান আনার পরে নেক আমল করবে, সময়টাকে কাজে লাগাবে, ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, কাজের সময় কাজ, ঘুমের সময় ঘুম, অবসর সময় পেলে একটু জিকির আজকার করা, একটু তাসবিহ তাহলিল করা, অথবা চুপ থাকা। এই যে নির্দিষ্ট কিছু আমলগুলো আছে ইসলামের, মাসনুন বিভিন্ন দোয়া দুরুদগুলা, এগুলো শিখে রাখা, হাঁটতে বসতে এগুলো একটু পড়া, পবিত্র কোরআনের জন্য তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু অমুসলিমদেরকে বলেন নাই, আপনাকে আমাকেই ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তবে হ্যাঁ, ওয়াল তানজুর, অবশ্যই তোমরা চিন্তা করো, মা কদ্দামাত লিগাদ, তোমরা কি পৌঁছিয়ে দিয়েছো আগামীকালকের জন্যে। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, প্রথমে বলছেন আল্লাহকে ভয় করো, দ্বিতীয়ত বলছেন আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। এই জায়গায় আগামীকাল দ্বারা মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে নাও, নিজে একটু হিসাব করো। 1447 হিজরি চলে গেল, একটা বছর আমি কি কি করেছি। হাসিবু, তুমি নিজে হিসাব করো, তোমার হিসাব ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে। ওয়ানজুরু মাযা, এবং তুমি একটু চিন্তা করো তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো, কি আমল করেছো না করেছো। এবং তুমি লিগাত, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন কিয়ামতের দিনের কথা। আগামীকাল বলতে কিয়ামত উদ্দেশ্য, কিয়ামতের দিবসে যে তুমি আল্লাহর কাছে দাঁড়াবে, সেই সময় তুমি আল্লাহর কাছে তোমার ঠিকঠাক মতো প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে পারবে কিনা সে বিষয়ে তুমি একটু চিন্তা করো। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটা কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর হাবিব বলেছেন শোনো, লা তাজুলু, পা নাড়াতে পারবে না, পা সরাতে পারবে না, হাত্তা, যতক্ষণ না, কদম ইবনি আদম, আদম সন্তান, তো তা আমাদের কথা বলছেন, আদম সন্তান ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে পা কি করতে পারবে না, নাড়াতে পারবে না। কতক্ষণ বলছেন মিন ইনদি রাব্বিহি, রবের সামনে যখন দাঁড়াবে তখন, হাত্তা, যতক্ষণ না,
ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের জবাব না দিবে। কয়টা প্রশ্ন? কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নর জবাব দিতে না পারলে বা জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি পা নাড়াতে পারবেন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন দিয়েছিলাম একটা সুন্দর জীবন, সেই জীবন তুমি কোথায় কাটিয়েছ হিসাব দাও। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন দিয়েছিলাম, সেই যৌবন ছিল তোমার যৌবনের ঠেলায় মানুষ এলাকায় বসবাস করতে পারতো না। তুমি তোমার মতো করে ঘাড় ফুলিয়ে চলেছ, সেই যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ হিসাব দাও। 3 নাম্বার, ওয়া মালিহি, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমার ভাগ্যে নির্দিষ্ট সম্পদ ছিল, মিন আইনা ইকতাসাবাহু, তুমি সেই সম্পদ কোন পথে উপার্জন করেছো। আমি কয়েক জমায় বলেছি সম্পদ কি নির্দিষ্ট, ধৈর্য ধরতে হবে। আল্লাহ হালাল পন্থায় আপনাকে সম্পদ দিবেন, খোদার কসম হারাম পন্থায় সম্পদ উপার্জন করবেন, মাগার ওই নির্দিষ্টই সম্পদ উপার্জন করবেন, এর চেয়ে একটু কম বেশি করতে পারবেন। কিন্তু ধৈর্য ধরলে আপনি অবশ্যই সম্পদটাই পেতেন, তবে হালাল ওয়েতে, হালাল রাস্তায়, হালাল পন্থায় পেতেন। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, কত একটা বিষয় 2টা কথা বলেছেন সম্পদ কিন্তু নির্ধারিত, আমি তোমাকে সম্পদ দিয়েছি, মিন আইনা ইকতাসাবাহু, কোন রাস্তায় সেই সম্পদ তোমার হাতে এসেছে, ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন রাস্তায় তুমি সেই সম্পদ ব্যয় করেছো তার হিসাব দাও। 4টা মনে রাখবেন, হিসাব, সম্পদ আসারটাও দিতে হবে, কোন রাস্তায় সম্পদ ব্যয় করেছেন তার হিসাবটাও দিতে হবে। 5 নাম্বার, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যে জ্ঞান অর্জন করেছো, তুমি যা জানো তা অনুযায়ী তুমি আমল করেছো কিনা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন, আপনার সময়ের হিসাব নেবেন। আপনি আমি নিজের জীবনের বিষয়ে সব দিকে খেয়াল রাখি, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি আমি একটু মিস্টেক করি। তার মধ্যে থেকে একটা মনে করেন, গত রাতে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড ক্লাব কি বলে ওয়ার্ল্ড কাপ, বিশ্ব কাপ খেলা শুরু হয়েছে, তাই না? এই খেলার টাইমটা কখন শুরু হয়েছে? আসরের পরে, জোহরের পরে মনে হয়, সকাল 10টায় না কখন? তাহাজ্জুদের সময়। মাগার পুরো জাতিকে যদি প্রশ্ন করা হয়, 20 বছরের মধ্যে মনে হয় মসজিদে এসে ফজরের নামাজটা পড়তে পারে, কিন্তু এই খেলা দেখার জন্য আল্লাহর বান্দা তাহাজ্জুদের টাইমে উঠতে রাজি। কোনো সমস্যা আছে আপনাদের? এই তো হিসাব তো এই জায়গায় আপনি বের করেন না একটু। নিজে তো তাহাজ্জুদ আপনার উপর ফরজ না, আমি বলবো না আপনি তাহাজ্জুদ করেন, আমি বলছি না আপনি তাহাজ্জুদ গুজার হন, কিন্তু আমি আপনার বিবেককে একটু প্রশ্ন করি। আমি মনে করি আমার থেকে আপনাদের মগজ, আপনাদের মাইন্ড, আপনাদের স্মৃতিশক্তি, মস্তিষ্ক অনেক ক্লিয়ার। বলেন তো আপনি একটু নিজেকে একটু কোশ্চেন করেন, রাত 1:30, 2:30, 3টায় যদি আপনি উঠে সেই ইহুদি খ্রিস্টানদের খেলা, যে খেলা নিয়ে অনেক কথা, এগুলো আপনি দেখতে পারেন, কিন্তু এর 2-3 ঘন্টা পরে ফজরের নামাজটা আপনি পড়তে পারেন না, তাহলে আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে? এই জায়গায় তো আপনি ফেল করলেন। বিশ্বকাপ খেলা দেখা জায়েজ কিনা তা নিয়ে অনেক কথা। মনে রাখবেন, খেলাধুলা ইসলাম সাপোর্ট করে, রসুল নিজে খেলেছেন, সাহাবায়ে কেরাম খেলেছেন, খেলা শিখিয়েছেন, কিন্তু ইসলাম তো আপনি আপনার মতো করে বুঝতে হবে না। ইসলাম আপনি ইসলামের মতো করে বুঝতে হবে। বুঝলেন কথা? ইসলাম কার মতো বুঝতে হবে? ইসলামের মতো করে। আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী ইসলামকে বুঝলে হবে না। খেলা অবশ্যই শর্ত সাপেক্ষে জায়েজ, আবার অবশ্যই খেলা শর্ত সাপেক্ষে হারাম। এই যে বিশ্বকাপ খেলার মধ্যে হার জিত আছে না নাই? যেই খেলায় হার জিত আছে ওই খেলা যাবে, যেই খেলায় বিনিময় আছে, পুরস্কার আছে, ওই খেলা যাবে না। এটা হচ্ছে জুয়া। ইসলাম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামার ওয়াল মাইসির, তোমাদের জন্য আল্লাহ জুয়াকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। অথচ আপনি আমি এই জুয়া খেলা দেখার জন্য কত প্রতিযোগিতা করি। একদিন তো তাহাজ্জুদ পড়ার জন্য প্রতিযোগিতা করলাম না, একদিন তো ফজর নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করলাম না, জুমার মসজিদে আসার জন্য তো প্রতিযোগিতা করি না। এই জায়গায় সবার শেষে আসি, এসে আবার ঘড়ির দিকে তাকাই, হুজুর আলোচনা শেষ করে না কেন? বুঝলেন? মসজিদে আসলে এই জায়গায় খুব বেশি আপনার কষ্ট হয়ে বসে। আমি বলছি না আপনি মসজিদে আসেন,
আপনি যদি মনে করেন মসজিদে না আসলেও আপনার চলবে, অবশ্যই আপনি আসবেন না, কেউ আপনারা জোর করে মসজিদে আনবেও না। আর আমি মনে করি আপনার মসজিদে আসারও দরকার নাই, কারণ ভালোবাসা জোর করে হয়, যেটাতে প্রেশার ক্রিয়েট হয় ওই সাথে কি হয় না, ভালোবাসা হয় না। বউ যদি স্বামীর সাথে সংসার করতে না চায় ওই জায়গায় জোর করেও কি হবে না। তখন আপনি যদি মনে করেন মোহর কাবিনটা বেশি ধার্য করলে জামাই ছাড়বে না, তাহলে এটা ভুল ধারণা। ওর সংসার করার নিয়ত না থাকলে কয়েক লক্ষ টাকা মোহর ধার্য করলেও সংসার টিকবে? তাহলে আপনার কনসেপ্টকে এতটুকু জিজ্ঞেস করেন, ইহুদি খ্রিস্টানদের একটা খেলা দেখার জন্য তার জার্সি আপনি পরার জন্যে একদম আগে বাপ্লুত হয়ে যান, প্রতিযোগিতা করেন, অনেকে অনেক শর্ত দেন, অনেকে রোজাও রাখে, নামাজও পড়ে, বুঝেন নেই? হার জিত, ওইটা জিতলে তোরা এইটা খাওয়াইমো, এইটা দেবো, এগুলো ইসলাম সাপোর্ট করে না। সাপোর্ট বাদ দেন, এগুলো আপনার সংস্কৃতির সাথেই তো যায় না, এগুলো আপনার লেবাস, আপনার পরিচয়, আপনার পরিবার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না। কারণ আপনার বাপ মুসলমান, মা মুসলমান, যার কারণে আপনাকে আমি এতটুকু বলবো আজকের জমা থেকে এতটুকু নিয়ে যান। এই যে খেলাধুলা অবশ্যই আপনি করবেন, ফুটবল খেলা অবশ্যই জায়েজ, কিন্তু মনে রাখবেন ফরজ তরফ করে যে আমল করা হয় সে আমল জায়েজ নাই। আপনি ফুটবল খেলতে গিয়ে যদি হাঁটুর উপরে প্যান্ট পরেন, শর্ট প্যান্ট, হাফ প্যান্ট পরেন, আপনার সতরই তো আপনি ঢাকেন নাই। আপনি যদি নামাজের মুহূর্তে খেলেন, ওই খেলা তো আপনার জন্য কোনো উপকার বয়ে আনতে পারে না। আপনি নামাজের পরে খেলেন, আপনি অতিরিক্ত সময় খেলে যদি সময় নষ্ট করেন, ওই খেলা তো আপনার কোনো উপকারে আসছে না। যে বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে খেলা ইসলামে অবশ্যই জায়েজ, এক্সারসাইজ ব্যায়াম এগুলো ইসলামে অবশ্যই জায়েজ, তবে শর্ত সাপেক্ষে আবার হারাম। এগুলো যদি আপনি না জেনে নিজের মতো করে ইসলামটাকে ব্যবহার করেন, খোদার কসম আল্লাহর হাবিব বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর আপনি বলবেন হুজুর এত বেশি চিল্লায় কেন? হুজুর চিল্লায় তার কারণেই হাদিসে আসে ওয়া ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আর ইমামও হচ্ছে রাখাল, ইমামও হচ্ছে দায়িত্ববান। ইমামকে তার ইমামতি, তার খতিবকে তার খেতাবত নিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার মুসল্লিকে সত্য কথা বলেছো কিনা। অনেকে রাগ করতে পারেন হুজুর শুধু চিল্লায়, হুজুর বাঁচতে চিল্লায়, কিয়ামতের জন্য হুজুরকে আপনারা না ধরেন, এই জায়গায় তো এমনিতেই ধরবেন। চাইলে একটু ডায়েরিতে লিখেও রাখেন। যার কারণে ইমামও কি বলেন না, দায়িত্ববান, তার উপরে কি আছে, দায়িত্ব আছে। এর জন্য ইমামের দায়িত্বের জন্য ওয়াজ শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দে আমার দায়িত্ব, তোমাকে রশি দিয়ে বেঁধে মসজিদে এনে বসিয়ে রাখা ইমামের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়েন আমিন।